বহরমপুর শহরের অন্যতম পুরাতন পুজোর নাম হচ্ছে তরুণদল ক্লাব। একটা সময় ছিল গোড়াবাজার অঞ্চলে দুর্গাপুজো মানেই দুটো পুজো দেখবার জন্য বহরমপুরবাসী মুখে হয়ে থাকতো। একটা হচ্ছে অজনা সংঘ, অপরটি হচ্ছে তরুণদল। কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে পুজোটা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। এবারে ওদের 50তম বর্ষে এই জেলার সাহিত্যিক কবি, তিনি ওই পুজো মণ্ডপের মুখ্য উপদেষ্টা, তিনার নেতৃত্বে এবার আমরা পুজো করছি। আমরা জেনে নেব। আমার পাশে শ্যামলদা আছে, অশোকদা তো আছেনই, ওদের কর্মকর্তা গোপীও আছে। তা আমি জেনে নেব অশোকদার কাছে। অশোক, এবার পুজোটা কী ব্যাপারে হচ্ছে, কী ব্যাপারে? বিষয়টা হচ্ছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজোকে কেন্দ্র করে বহরমপুর একটা শিল্প বৈভবে একটা প্রাণকেন্দ্র বাংলার, শুধু মুর্শিদাবাদ জেলার নয়। এখানকার প্রতিমা শিল্প, এখানকার মণ্ডপ শিল্প, আলোক শিল্প সব মিলিয়ে উৎসব মুখর মানুষ, লক্ষ লক্ষ মানুষ বহরমপুরের এই 4 দিন 5 দিন পুজো দেখতে আসেন, যারা গ্রামাঞ্চল, এবং তাদের অভিমুখ তারা জেনে নেন যে কোথায় কী আয়োজন, কী পুজো। আমরা সেই উপলক্ষেই বলব যে বহরমপুরের ঐতিহ্যমণ্ডিত তরুণ দল, গোড়াবাজার তরুণ দল এবার 50 বছর যাবৎ হচ্ছে। এই উপলক্ষে আমার বাঁদিকে রয়েছে বিশিষ্ট অভিনয় শিল্পী, নাট্য অভিনেতা শ্যামল আছে, ওই পাড়ার ছেলে গোড়াবাজারে, এবং চারদিকে গৌরী শিক্ষক, এও ওই পাড়ার ছেলে। এরা মূলত উদ্যোগ নিয়ে এই পুজোটার মধ্যে, পুজো আয়োজনটার মধ্যে একটা উদ্দীপনা, প্রাণের সঞ্চার ঘটাতে তারা নিরলস প্রয়াস চালাচ্ছে। এবার খুব বড় আকর্ষণ ভারত খ্যাত সঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর, তিনি এই পুজোকে কেন্দ্র করেই গান গাইতে আসছেন, এবং সেই গানের অনুষ্ঠান থেকে বিকৃত যে অর্থ, সেই অর্থ কিন্তু এই পুজো একটা বড় খরচ, সেই খরচ বহন করবে সেই সেখান থেকে সংগৃহীত অর্থ। এবং এই পুজোর সবথেকে বড় কথা, বড় আকর্ষণ আরেকটা, এই পুজোর মণ্ডপটার আদল হচ্ছে একটা মাটির কলসি। আমরা তো ভুলেই গেছি মাটির বাসন, মাটির কলসি। সেই মাটির কলসি আদলে একটা বড় মণ্ডপ হচ্ছে, অর্থাৎ কলসির মধ্য দিয়ে আমরা আমাদের দর্শকদেরকে প্রবেশ করতে হবে মাকে, দেবীকে দর্শন করতে। এই যে অপূর্ব মণ্ডপ পরিকল্পনা, অর্থাৎ মাটির কলসি, বড় আকারের কলসি, সেই মণ্ডপ পরিকল্পনার বাস্তবায়ন করবেন ভারত ডেকোরেটর। সমর বলবে ভারত ডেকোরেটর ও আব্বাস, ওটার মালিক। এই যে আব্বাস নামটা শুনলাম, অর্থাৎ আমরা বারবার যেটা মনে করি যে বাংলার শ্রেষ্ঠ উৎসব, সেখানে কিন্তু আব্বাস বা শ্যামল নয়, মানে হিন্দু মুসলমান সবাই মিলে এই উৎসবে আমরা মেতে উঠি। এই যে আব্বাসের ডেকোরেশন, সাউন্ড সিস্টেম, এই মানুষকে আকর্ষণ করবে, দর্শকদেরকে আকর্ষণ করে সবাই বলবে চলো গোড়াবাজারের তরুণ দলে যাই, কি না আমরা ওই মাটির কলসি দেখি, মাটির কলসি। এবার প্রতিমা শিল্পী সুধীর সরকার মানজেপিয়া, উনি এবার 50তম বর্ষে আমাদের সুধীর সরকার খুব নামী শিল্পী, এবং সুধীর সরকার যেহেতু 50 বছর, এটা প্রতিমা তৈরির ক্ষেত্রে একটা অভিনবত্ব আনার জন্য সাবেকি কিছু শিল্পকর্ম রেখে প্রতিমাকে সাজানোর একটা উদ্যোগ গ্রহণ করেছে। সব মিলিয়ে বলা যায় যে তরুণ দল এবার বহরমপুরে একটা জায়গা নেবেই নেবে। প্রতিমার ব্যাপারে হলো এবার শান্ত, আনন্দময়ী মা গোড়াবাজার তরুণ দলের 50 বছর উপলক্ষে গোড়াবাজারে জেলার বহরমপুর তো বটেই, জেলার সর্বস্তরে মানুষকে আমরা আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি, আসুন গোড়াবাজার
তরুণ দল পুজো মণ্ডপে মাটির কলসির ভিতর দিয়ে প্রবেশ করে আমরা দেবী দর্শন করছি। আলোকসজ্জা চন্দননগরের এবং মালিক হচ্ছে খোকন লাইট, তার আলোকোজ্জ্বল করতে আসছে চন্দননগরের খোকন লাইট। আপনারা বুঝতে পারলেন যে অশোকবাবু যেটা বললেন, এবারে পুজো কিন্তু ফাটাফাটি পুজো করতে চলেছে তরুণ দল ক্লাব। তাই আমি একটা কথা বলে রাখি, যে আদতে ওরা পুজোটা করছে, বিগত দিনে এই পুজোটা কিন্তু শ্রেষ্ঠ পুজো হয়ে ঘোষিত হয়েছিল, সেই পুজোর ওই কায়দায় এবারও পুজো করছে। তাই বহরমপুর বা মুর্শিদাবাদবাসীকে অনুরোধ করবো, একবারটি হলেও তরুণ দল পুজোটা দেখে যেন, নাহলে এই বছর অনেক মিস করবেন। জেলা বার্তার রিপোর্ট মুর্শিদাবাদ থেকে মানিক ভট্টাচার্য।